ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি নামাজ পড়বে তিনি সুদ খাইতে পারবে না, যিনি নামাজ পড়বে ঘুষ খাইতে পারবে না, যিনি নামাজ পড়বে মিথ্যা কথা বলতে পারবে না, যিনি নামাজ পড়বে পরকে ক্ষতি করতে পারবে না, যিনি নামাজ পড়বে অন্যায় করতে পারবে না, যিনি নামাজ পড়বে অন্যের হক খাতে পারবে না। অর্থাৎ আল্লাহ পাক বলেন নামাজ হলো সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখার চাবি এবং সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখার এক নম্বরের মেডিসিন হয়েছে। জোরে বলেন নামাজ। কয় নম্বর মেডিসিন? কয় নম্বর? এক নম্বরের মেডিসিন হয়েছে নামাজ। এই আয়াতের ব্যাখ্যার দিকে যদি ফলো করেন তাহলে একটু সামনের দিকে বুঝতে পারবেন। নামাজ পড়ার পরে যিনি মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরে যিনি হারামি করে, নামাজ পড়ার পরে যিনি ঘুষ খায়, নামাজ পড়ার পরে যিনি সুদ খায়, নামাজ পড়ার পরে যিনি অন্যের হক খায়, আল্লাহর নবী ডেকে ডেকে বলে ওই নামাজি নামাজি না, নামাজি নামাজি না, নামাজি নামাজি না। কেন গো আল্লাহ নবী নামাজি নামাজি না? আল্লাহর নবী বলেন এই কারণে হলো তিনি নামাজি না, তার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ আল্লাহর দরবারে কি হয় নাই? জোরে বলেন কবুল হয় নাই। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন নামাজ হলো সমস্ত খারাপ কাজের মেডিসিন হয়েছে নামাজ। এখন আসেন সেই নামাজ যদি কবুল না হয় আমরা কোন নামাজ পড়ি? সেইটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। কেন নামাজ কবুল হয় না জানেন? আল্লাহ পাক বলেন কারণ হলো ওই ব্যক্তির নামাজ কোনো আমার আল্লাহর সন্তুষ্টি ছিল না, আমার নবীর সন্তুষ্টি ছিল না। ওই ব্যক্তির নামাজ ছিল, ওই ব্যক্তির নামাজ ছিল আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না, নবীকে সন্তুষ্টি করার জন্য না। ওই ব্যক্তির নামাজ ছিল শুধু মানুষ দেখাইবার কিন্তু আল্লাহর জন্য না। মানুষ ঘোষণাকার বলেন, ঘোষণাকার এর সামনে তো সাহাবী জলিল কদর সাহাবী, যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লম্বা চূড়া হাদিসের ব্যাখ্যা ওই দিকে যাব না, সংক্ষেপে বলবো। যুদ্ধক্ষেত্রে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পা মুবারকের ভিতরে একটা যুদ্ধের শলা ঢুকেছে। যুদ্ধের শলা ঢুকেছে। যারা যুদ্ধ দেখেছেন, এই যুদ্ধের মধ্যে দুইটা গালা থাকে। যখন সত্যি যুদ্ধের শলাটা পা মুবারকের ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকিয়া গালা দুইটা সরাইয়া নিয়েছে। আর সরাইয়া যাওয়ার কারণে এটা বাহির করতে সাহাবীদের বড় কষ্ট হইতেছে। আল্লাহর নবীর দরবারে কবরে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে গিয়ে তার পা মুবারকের ভিতরে
ডুবেছে, দিনের সভা ডুবেছে। আল্লাহর নবী বলল, শোনো সাহাবীরা, আমার এই সাহাবীর দিনের পায়ের সভা যদি খুলতে হয় তাহলে নামাজ অবস্থায় খুলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নামাজ অবস্থায় কেন খুলতে হবে? এই সারা তুমি খুলতে তোমরা খুলতে পারবা না। তার কারণ হয়েছে আমার আলী যখন নামাজে দাঁড়ায়, আমার আলীর কোন দুনিয়াবি খেল থাকে না, তখন আলীর নামাজের সাথে আমার আল্লাহর সাথে কানেকশন। এজন্য বুখারী শরীফের ভিতরে এসেছে স্পষ্টভাবে, নামাজ যদি পড়তে হয় হুজুরি কালামে নামাজ পড়ো। এই নামাজটা যদি তুমি পড়ো ও বান্দা ও বান্দি, এই নামাজটা তুমি আল্লাহ পাককে তুমি খেয়াল করবা, আল্লাহ পাককে তুমি দেখতেছো। যদিও তুমি আল্লাহকে না দেখো, তুমি দাঁড়াইয়া বলিও আমার আল্লাহ সব আমাকে দেখে। তুমি দাঁড়াইয়া নামাজে যখন দাঁড়াইয়া যাইবা, দাঁড়াইয়া তুমি বলবা আমার ডান দিকে জান্নাত, বাম দিকে দুজক। আমি যদি নামাজের ভিতরে ব্যতিক্রম করি তাহলে দুজকের ভিতর পড়ে যেতে হবে। আল্লাহ দেখতেছে দুজকে পড়ে যাব, তাহলে নামাজটা পড়তে হবে কিরকম সতর্কভাবে। আর এখন আমরা নামাজ পড়ি মুরগির আতারের মতো টুক 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 ভাবে নামাজ পড়ি। এজন্য নামাজ পড়ার পরে মিথ্যা ছাড়তে পারি না, নামাজ পড়ার পরে মিথ্যা ছাড়তে পারি না। আরো যত অন্যায় কাজ আছে সেই কাজ আমরা ছাড়তে পারি না। কারণটা হয়েছে আমাদের নামাজটা হলো লোক দেখানো। কি দেখানো? কথা বলে, কি দেখানো? ঘোষণা কে দিয়েছে? ঘোষণা কে দিয়েছে? যদি আল্লাহকে দেখাইবার জন্য নামাজই যদি পড়তেন, তাহলে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কখনো পরকে ক্ষতি করতে পারে? মিথ্যা কথা বলতে পারে না, পরের বিপদ চাইতে পারে না, পরের হক খাইতে পারে।